আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 এ আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। অনেক অঞ্চলই রেড জোন হিসেবে চিহ্নিত। সংক্রমণ ও মৃতের সংখ্যা অহরহ বেড়েই চলেছে। আমাদের রাজ্য আসামেরও বিভিন্ন জেলায় সংক্রমণের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনবেন এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। কাছাড় জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। শনিবার সন্ধ্যা রাত পর্যন্ত 150 শতাধিক লোকের রিপোর্ট ধরা পড়েছে পজিটিভ। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 136 জনকে পজিটিভ পাওয়া গেছে। এদিন বিভিন্ন স্ক্রিনিং সেন্টারে 2124 জনকে টেস্ট করা হয়েছে। পজিটিভের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, কেননা এখনো কয়েকটি স্লট ও র্যাপিড টেস্টের রিপোর্ট আসতে বাকি রয়েছে। তাই পজিটিভের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে কিছু কিছু কোভিড কেয়ার সেন্টারে অনিয়মের অভিযোগ পাওয়ায় সঙ্গে সঙ্গে সেই সমস্ত সেন্টার পরিদর্শন করেছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। তাহলে এ সমস্ত ব্যাপারে ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীর কাছ থেকেই শোনা যাক। সন্ধ্যা 6:30 পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট 158 জনকে 158 কোভিড পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 136 জন এবং বাকি আরটিপিসিআর টেস্টে। এখন পর্যন্ত অনেক স্লটের রিপোর্ট আসা বাকি এবং র্যাপিড অ্যান্টিজেনেরও আরও কিছুটা রিপোর্ট আসা বাকি। তো সেই হিসাবে সংখ্যাটা বাড়বে। আমরা 2124 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আজকে করিয়েছি। সেই সংখ্যাটা আরো বাড়তে পারত, কিন্তু মোবাইল মেডিকেল ইউনিটের কয়েকজন ল্যাব টেকনিশিয়ান কন্টেইনমেন্টে যাওয়ায় কিছুটা আজকে কম হয়েছে। তাছাড়া আজকে লকডাউনে ছিল, মানুষ কম বেরিয়েছেন, তো সেই সংখ্যাটা কিছুটা বাড়বে। কিছু কিছু কোভিড কেয়ার সেন্টার থেকে আমরা কমপ্লেইন পাচ্ছি। সেই কমপ্লেইনের ভিত্তিতে আজকে আমাদের মাননীয় জেলাশাসক কীর্তি জল্লি মহাশয়া সরলাবিলা স্কুলে কোভিড কেয়ার সেন্টার ভিজিট করেন। পিপিই কিট লাগিয়ে উনি ভিতরে ঢুকেন এবং সেখানকার ইনমেটসদের সঙ্গে কথা বলেন। সেখানকার ডাক্তার, নার্স বা সাফাই কর্মীদের সাথেও কথা বলেন। সেখানে যেগুলো ছোট ছোট প্রবলেম হচ্ছে সেগুলো কিভাবে নিরসন করা যায় সেটা নিয়ে উনি আলোকপাত করেন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুক বা টুইটারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবাদ করছেন বা অভিযোগ জানাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন অ্যাম্বুলেন্স কাউকে আনতে পাঠাই, সেই ক্ষেত্রে সেই ভদ্রলোক কি করেন যে আমি এখন যাব না, 1 ঘন্টা পরে যাব, আমি ভাত খেয়ে যাব, আমি পরিবারের লোকের সঙ্গে কথা বলে নেই, তারপর বললেন যে আমি হোম আইসোলেশনে যাব। এরকম 2-3বার কারো বাড়িতে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স, কিন্তু আসছেন না। পরে উনি আবার ফেসবুক লাইভ করে বলছেন যে আমার বাড়িতে অ্যাম্বুলেন্স আসেনি। তো এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় আমরা সবাই সচেতন নাগরিক এবং দায়িত্ববান নাগরিকের দায়িত্ব পালন করা উচিত। সরকারের অবশ্যই দায়িত্ব আছে এবং আমরা সেই দায়িত্ব পালনে যথাযথ চেষ্টা করছি। অ্যাম্বুলেন্স ড্রাইভাররা দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে ডিউটি করছে, তারপরেও আমরা হিমশিম খাচ্ছি পেশেন্ট উঠাতে। সেখানে বারবার কল করে যাওয়ার পরও আসছেন না, তারপর আবার কমপ্লেন জানাচ্ছেন যে আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছি না। তো সেটা মেনে নেওয়া যায় না। আর একটু দায়িত্বশীল ব্যবহার আমরা সেই ক্ষেত্রে আশা করি। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। প্রত্যেক দিনই বরাক উপত্যকায় সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে। এদিকে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যার উপর ক্রমাগত চাপ বাড়ছে। নানা জায়গায় কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলে উপসর্গহীন রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই চিন্তাজনক পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। আকাশবাণী শিলচর কেন্দ্রকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, করোনা মহামারী সমস্ত বিশ্বকে আজ বিধ্বস্ত করে দিয়েছে। উন্নত দেশগুলো আমেরিকা, ব্রাজিল কিংবা জার্মান, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড ওরাও বিধ্বস্ত।
আর আমাদের বিশাল দেশ, 135 কোটি মানুষ, স্বাস্থ্য পরিকাঠামো ততটা উন্নত নয় আমরা জানি, এবং চিকিৎসকেরও অভাব আছে। তা সত্ত্বেও আমরা যেভাবে আমাদের সরকার এবং স্বাস্থ্য বিভাগ যেভাবে লড়াই করে যাচ্ছেন সেটাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। আজকে মেডিকেল কলেজে এখানে একটা কথা বলে রাখা উচিত, 2 ধরনের করোনা রোগী আছে, বাড়ছে, দিন দিন বাড়ছে, যেটা আপনি বললেন আমাদের বরাক উপত্যকা বা কাছাড় জেলাতেও দিন দিন বেড়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, কারণ এটা ছোঁয়াচে রোগ এবং সেটা স্বাভাবিক। টেস্ট বাড়লে পর রোগীর সংখ্যা বাড়বে পজিটিভ, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা মানে উপসর্গহীন, যেমন ধরুন অনেক বেশিরভাগই কিন্তু এরকম কেস টেস্ট করে বাবা আমার কোনো উপসর্গ নেই শরীরে, জ্বর কাশি সর্দি ইত্যাদি নেই, কিন্তু আবার দেখা যায় টেস্ট করলে পজিটিভ আসবে, সেটা দিয়ে ভয়ের কিছু নেই। সেটা একটা জিনিস। আর উপসর্গ সমেত যেগুলি আছে, জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা, কাশি, শ্বাসের একটু কষ্ট, সেগুলির ক্ষেত্রে মেডিকেল কলেজে ভর্তি হওয়া বাঞ্ছনীয়। টেস্ট করার পর মেডিকেল কলেজে ভর্তি হওয়া বাঞ্ছনীয়। আর উপসর্গহীন যারা, তাদেরকে আমরা সরকার সাধারণত অন্যান্য যে সেন্টার কোভিড সেন্টার আছে, যেমন ধরুন আপনার নেট্রিপে আছে, এফটি কোর্টে আছে, কিংবা সিবিতা বিসিয়াতে আছে, কিংবা সিকুনা আলমবাগে আছে, কিংবা পালংঘাটে আছে স্বাস্থ্যকেন্দ্র, ওখানে হাসপাতালে বা নতুন আরো বানানো হচ্ছে। সরলা বিলাতে ভর্তি ব্যবস্থা হয়েছে, তারপর মহর্ষিতে হচ্ছে। তো ওখানে আমরা তাদেরকে অ্যাডমিট করানো হচ্ছে আমাদের এই ধরনের উপসর্গহীন পেশেন্টদের। তো ভয়ের কোনো কারণ নেই। মেডিকেল কলেজে দেখুন প্রায় 250-র মতো বেড আছে, এবং আরো সেটা বাড়ানোর চেষ্টা চলছে। মোটামুটি ক্রিটিক্যাল কন্ডিশন বা মানে একটু বিপজ্জনক সেই ধরনের পেশেন্টকেই মেডিকেলে ভর্তি করানো হয়। তো ডাক্তাররা এখানে নানান কথা উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, আমি তাদের সঙ্গে সহমত নই। আমাদের উচিত আতঙ্ক তৈরি না করে, অন্যের নিন্দামন্দ না করে, আজকে ডাক্তাররা, নার্স, সুইপার, ক্লিনার যাদের বলি আমরা, বা টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, তাদের তো পরিবার পরিজন আছে, তারা সেগুলি ভুলে যেভাবে তারাও কোভিডে আক্রান্ত হচ্ছেন, তারপরও, এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে চলেছেন, সাধ্য মতো চেষ্টা করে চলেছেন। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, যেমন ধরুন আইসিইউ আমাদের এখানে মাত্র 14টা আইসিইউ আছে। এখন ক্রিটিক্যাল পেশেন্ট হলে আইসিইউতে একটু দেরি হতে পারে, আরেকজনকে রিলিজ করে তারপর ভর্তি করাবে, বা না হলেও অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তাররা বা নার্সরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবার ভয়ের কোনো কারণ নেই। মৃত্যু হচ্ছে, আর দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু সেই মৃত্যুগুলো কিন্তু সব যে কোভিডের জন্য হচ্ছে তা নয়, কিন্তু যাদের শরীরে অন্যান্য প্রবলেম, যেমন লাংয়ের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, হাই সুগার আছে, কিডনির প্রবলেম আছে, তাদেরকে কোভিড একটু তাড়াতাড়ি মানে বেকায়দায় ফেলে দেয়। সেক্ষেত্রে ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মেডিকেল কলেজে শুধু কোভিড এর পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে তা নয়, জেনারেল পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে। আউটডোর খোলা আছে, অন্যান্য ডিপার্টমেন্ট গাইনি খোলা আছে। গাইনিতে তো কোভিড পজিটিভ নিয়ে পেশেন্ট মহিলারা তাদেরকে সার্জারি করে সন্তান জন্ম দিচ্ছেন, তারা ভালো সুস্থ আছেন, এরকম অনেক উদাহরণ আছে। তো চিকিৎসকদের দিকে আঙুল তুলে লাভ নেই, কারণ তারা কিন্তু তাদের 100 ভাগ উজাড় করে দিচ্ছেন এই মুহূর্তে। সরকারি চিকিৎসকদের কথা বলছি আমি, বেসরকারি যারা চিকিৎসক আছেন তাদের কথা বলছি না, বা নার্সিং হোমের কথা আমি বলছি না। যাই হোক, আমরা আশাবাদী আমরা সেটা সামাল দিতে পারবো, তবে জনগণকে সাহায্য করতে হবে। আমার অনুরোধ থাকবে আমাদের আকাশবাণীর মাধ্যমে আমি আমার বিশেষ করে গ্রামীণ ভাইদেরকে আমি বলছি যে আপনারা উপসর্গহীন বা সামান্য যদি সর্দি কাশি হয় ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ওষুধ খাবেন, ভিটামিন ট্যাবলেট দেবেন, জিঙ্কোভিট খাবেন, কিংবা আমাদের সবচেয়ে যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা আছে, তুলসী পাতার রস বেশি করে, কাঁচা হলুদের রস, লেবু প্রতিদিন একটা লেবু রস খাওয়া, তারপর আপনার লং, দালচিনি এগুলি ব্যবহার করা। তো এগুলি করলেই
আমাদের এগুলি আমরা রেহাই পাবো। ভয় পাওয়ার কিছু না। যদি কোনো অবস্থা দেখা যায় জ্বর কমছে না বা কাশি আছে বেশি, তখন সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই মেডিকেল কলেজে গিয়ে ওখানে টেস্ট করিয়ে ভর্তি হয়ে যাওয়া, ওটা ব্যবস্থা করবেন ওরা। এটুকুই আমার আবেদন। আপনার এই কথা সূত্র ধরেই যে সঙ্গে সঙ্গে মেডিকেল গিয়ে ভর্তি হয়ে যাওয়া, মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হতে গিয়ে শহরের অনেকেরই প্রচুর সমস্যা হচ্ছে এবং প্রচুর সময় লাগছে এবং এদিকে বসিয়ে রাখা হচ্ছে অনেক সময় ধরে। সংখ্যা বেড়ে যাচ্ছে, রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবে একটু দেরি হচ্ছে। তবে নন অ্যাসিম্পটোমেটিক যাকে বলি আমরা, উপসর্গহীন, তাদের মেডিকেলে যাওয়ার প্রয়োজন নেই। তারা ওই আমার ট্রাঙ্ক রোডে যেটা আছে আরবান হেলথ সেন্টার, ওখানে গেলে যারা উপসর্গহীন তাদের কথা বলছি, ওখানে গেলে পরে তারা টেস্ট করিয়ে যদি পজিটিভ হয় তাহলে অন্যান্য যেমন সিভিল হাসপাতাল আছে, সিবিতা বিচে আছে, কিংবা পালংঘাট কিংবা নেট্রিপ, ওখানে ওরা কিংবা সরলা বিড়লা বা আদার্স যে সেন্টার গুলো আছে কোভিড সেন্টার, সেখানে ব্যবস্থা করে দেবেন। একমাত্র আমি বলছি যারা উপসর্গ আছে, যারা একটু বেশি শরীর বেশি খারাপ মনে হচ্ছে, তারা মেডিকেলে যাবেন, অন্যরা মেডিকেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শ্বাসকষ্টে ঢুকিয়ে কখনো অন্য হাসপাতালে ফেলে রাখা হয় না, ডাক্তারের সঙ্গে সঙ্গে। তবে কথা হচ্ছে কি হয়তো একটু দেরি হতে পারে, অবস্থা বুঝে ডাক্তারের সঙ্গে সঙ্গে মেডিকেলে পাঠিয়ে দেন। তো সেই ক্ষেত্রে যেহেতু অ্যাম্বুলেন্স 108, 104 এগুলি সারাদিন ঘুরতে থাকে, দিন রাত ওরা 24 ঘন্টা ঘুরছে। এখন একটা অ্যাম্বুলেন্স বোধহয় বাড়ানো উচিত, অ্যাম্বুলেন্স বোধহয় একটু কম। সেটা বাড়ানো, সেটা আমি আগেই বলছি। দেখুন, রাতারাতি সবকিছু ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা সম্ভব নয়, রাতারাতি সম্ভব নয়। চেষ্টা করে যাচ্ছি আমরা, সরকার চেষ্টা করে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী তো অনেকদিন আগেই বলেছিলেন কোভিড হাসপাতাল 300 বেডের, যেটা অনেকদিন আগেই বলা, গুয়াহাটিতে হয়েও গেছে। তো আমাদের এখানে কেন হলো না? এটা এই দিনটা আসবে তো আমরা জানতামই। নো, আলাদাভাবে হাসপাতাল এমন দুটো বিষয় আছে। যদি আমার এখানে গুয়াহাটিতে হয়েছে কি, দেখুন গুয়াহাটিতে আমার প্রথমে করা হয়েছিল সরুসজাইতে করা হয়েছিল, তারপর বিভিন্ন হাসপাতালকে নেওয়া হয়েছিল, তারপর বিভিন্ন বেসরকারি বড় বড় বিল্ডিং, বড় বড় কোম্পানির বিল্ডিং, সেটাও নেওয়া হয়েছে। তারপরে গিয়ে আবার আলাদা খুলতে হচ্ছে। তো আমাদের এখানে সেই পর্যায়ে আসেনি। আমরা আলাদা ইউনিট না বানিয়ে আমরা যে রেডিমেড যেগুলো আছে, যেমন সরলা বিড়লা স্কুল, মহর্ষি স্কুল, সেন্ট ক্যাপিটানো বা অন্যান্য আবার যে পালংঘাটে আছে বা অন্য যেগুলো নাম বললাম আগে, সেখানে ভর্তি করে, সেখানে ব্যবস্থা করা আছে। তারপর যদি প্রয়োজন পড়ে তখন আমরা আলোচনা হয়েছে, গতকাল আমাদের বৈঠক হয়েছে, আমরা বলেছি সেই ক্ষেত্রে আমরা বেসরকারি হাসপাতাল যেগুলো নার্সিংহোম আছে এগুলিকে আমরা নেব। আচ্ছা, কারণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যখন নতুন ভাবে একটা ঘর বানাতে, বিল্ডিং বানাতে যথেষ্ট সময়ের ব্যাপার। আর আমাদের এখানে কাছে গুয়াহাটিতে যেটা সম্ভব, সমস্ত এখানে বড় বড় কন্ট্রাক্টররা আছেন, বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্টের মানুষরা আছেন, তারা রাতারাতি বানিয়ে দেন। দিল্লিতে হয়তো 10,000 বেডের হসপিটাল হয়ে গেছে বা 21 দিনে। তো আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেটা মানতে হবে আমাদেরকে। আর মেডিকেল কলেজে দেখুন শুধু শিলচরের পেশেন্ট নয়, আমার ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে, এমনকি হাফলং থেকেও আসছে, ডিমা হাসাও থেকে আসছে, মিজোরাম থেকেও আসছে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। পেশেন্ট তো দেখুন সবাই সমান, কোথা থেকে এলো সেটা বড় কথা না, সবাই মানুষ, সবাই ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে। একদম। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না এখনো, সংক্রমণের হার ঊর্ধ্বমুখী জেলা হাইলাকান্দিতেও। এখানে আজকের কোভিড চিত্র কেমন জানতে চেয়েছিলাম জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাবির নিশাতের কাছে। हाइलाकंदी जिला पे यानी आज शनिवार को 7 बजे जो है हेल्थ बुलेटिन अब तक निकला नहीं, लेकिन हम लोग को जो हेल्थ अथॉरिटीज ने जो बताया अभी तक, तो 37 पॉजिटिव केसेस है और आउट ऑफ 37 30 है अंडर रैपिड एंटीजन टेस्ट। तो सब मिलाकर के हाइलाकंदी जिला पे अभी 1285 पॉजिटिव केसेस है। तो और आज के जो रेड के अंदर 30 केसेस पाए गए थे, तो आगे के था 405। सो सब मिलाकर के 435 पॉजिटिव केसेस है अंडर रेड। जी वही है। और बाकी तो हम लोग को जिला में आज मतलब MLA अमलापुर का उनको भी कोविड पाए गए हैं, और उसके बाद उनका परिवार और अन्य फैमिली मेंबर्स
सदस्य और PSO ड्राइवर हाँ जी, निजामुद्दीन चौधरी, हाजी निजामुद्दीन चौधरी, उनको मतलब पॉजिटिव पाया गया था। आज उनको मतलब रेड के तहत मतलब टेस्ट किया गया था, उनको और उनको परिवार को और फैमिली मेंबर्स को। तो मतलब उनको परिवार भी है, फैमिली मेंबर्स भी है, और दूसरी बात उनको PSOs भी है, ड्राइवर भी है। तो मतलब सब मिला करके अभी हाइलाकांडी का पॉजिटिव केसेस है 1285 जी। তো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আজকে কতজনের হলো টার্গেট মতো হয়েছে? हम लोग को रैपिड एंटीजन टेस्ट तो अभी काफी आज भी काफी किया गया है। तो हम लोग को अभी फिलहाल तो 435 केसेस डिटेक्टेड किया गया है अंडर रैपिड एंटीजन टेस्ट। और वैसा तो हम लोग को वी आर स्टेपिंग अप। आज लॉकडाउन है इसलिए मतलब थोड़ा कुछ कम है, कल भी लॉकडाउन रहेंगे तो परसों फिर रैंडमली भी किया जाएगा। और दूसरी बात है हम लोग को रैपिड एंटीजन टेस्ट के लिए हम लोग को फैसिलिटी टेस्टिंग सेंटर्स भी है काफी, और स्वाब कलेक्शन। तो सब मिलाकर के जिला में अभी 19 है, 19, और हाइलाकांडी टाउन में है 2। यही हम लोग का। और दूसरी तरफ हम लोग अपील भी कर रहे हैं बराबर लोग आए और रैपिड एंटीजन टेस्ट करवाए। और आज हम लोग को जो कोविड केयर सेंटर है जो पॉलिटेक्निक इंस्टीट्यूट में है वो भी मतलब आज काफी मतलब अच्छा अरेंजमेंट किया गया है। और ये कोविड मॉडल केयर सेंटर हुआ है ये काटलीछड़ा में जो पॉलिटेक्निक इंस्टीट्यूट है। तो उसका बेड स्ट्रेंथ भी काफी है और हम लोग को 500 भी ज्यादा है बेड स्ट्रेंथ। और दूसरी बात है आज से मतलब कोविड केयर पेशेंट्स वहाँ रखा जाएगा। और एडमिनिस्ट्रेशन इज मेकिंग ऑल शॉर्ट्स ऑफ अरेंजमेंट्स। और देखिए आप वहाँ पे आपको मतलब डॉक्टर्स रहेंगे 24/7 डॉक्टर्स रहेंगे। और दूसरी बात है वहाँ पे CCTVs भी कैमरा लगाया गया है टू मॉनिटर टू ओवरसी द अरेंजमेंट्स। और दूसरी बात है ऑफिशियल्स भी रहेंगे। और दूसरी बात है हम लोग को वहीं पे आपको मतलब इन लोगों के रिक्रिएशनल फैसिलिटीज भी दिया गया है। कोई अगर कैरम खेल सकते हैं, कोई लूडो भी खेल सकते हैं, और दूसरा वैसे गेम्स वगैरह दिया गया है जैसे पीपल कैन पास ऑफ द डेज लेजरली और कंफर्टेबली। और एडमिनिस्ट्रेशन की तरफ से ये भी अखबार भी दिया जाएगा, न्यूज़पेपर सुबह उन लोग को पढ़ने के लिए। तो एडमिनिस्ट्रेशन मेकिंग ऑल सॉर्ट्स ऑफ अरेंजमेंट सो दैट द पीपल living in the COVID care center at Polytechnic Institute, can live comfortably। वही बात है। और यही हम लोग को एक मैसेज भी हम लोग मैसेज हम लोग मतलब पहुंचाना चाहते हैं लोगों को। देखिए डरने का कोई बात नहीं है। इफ यू आर टेस्टेड पॉजिटिव ऑन द रैपिड एंटीजन टेस्ट तो आपको ले जाएगा आइसोलेशन वार्ड्स या कोविड केयर सेंटर में। तो वहाँ जाकर के आपको सभी सुविधा आपको मिलेंगे। तो डरने का कोई बात नहीं है। एवरी केयर विल बी टेकन। डॉक्टर्स भी आपको मॉनिटर करते रहेंगे, नर्सेस डॉक्टर्स मॉनिटर करते रहेंगे। और आपको मतलब सुबह से मॉर्निंग कप ऑफ टी से लेकर के आपको दोपहर को खाना या रात को खाना और बीच में चाय, तो ये बराबर चलता रहेगा। और डेप्यूटी कमिश्नर मेघजी दहाल ने इंस्ट्रक्शंस दिया ऑफिशियल्स को और उन्होंने खुद मॉनिटर कर रहे हैं, कॉन्स्टेंटली देख रहे हैं मतलब अरेंजमेंट्स अच्छा रहे और पीपल डू नॉट फेस एनी सॉर्ट ऑफ प्रॉब्लम्स इन क्वारंटाइन। ये जो आपको जो हम लोग को कोविड केयर सेंटर्स है इवन इन क्वारंटाइन सेंटर्स, तो मतलब ये सब हम लोग चल रहे हैं। और बाकी वैसा तो कुछ कंप्लेन नहीं है, अब तक कुछ कंप्लेन हम लोग को आया नहीं है अभी तक। यही बात है। जी, বেডের সংখ্যা কোভিড কেয়ার সেন্টারে বাড়ানো হয়েছে, অনেক গুণ হয়ে টার্গেট মতো কত হলো বেডের সংখ্যা? बेडर संख्या तो हम लोग को अभी देखिए अब नियरली 2000 करीब हम लोग को है, 2000 से अबाव है अभी। तब देखिए अभी फैसिलिटी क्वारंटाइन सेंटर्स दे करके कोविड केयर सेंटर जो है हम लोग को और हॉस्पिटल्स सब मिला करके हमें 2000 से भी हम लोग को ज्यादा होंगे अभी। तो अभी फिलहाल तो हम लोग को 1500 का टारगेट था, तो हम लोग भी 2000 से भी ऊपर है। अभी देखिए जो नया कोविड केयर सेंटर, ये मॉडल कोविड केयर सेंटर है, सबसे बड़ा है ये बाराक वैली का सबसे बड़ा है। एंड दिस कोविड केयर सेंटर एट पॉलिटेक्निक इंस्टीट्यूट हैज एवरी फैसिलिटी। सो पूरा फैसिलिटी है यहाँ पे दिया गया है और पीपल नीड नॉट केयर, दे विल बी टेकन केयर ऑफ। वैसे रोज लोगों को मन में मतलब डर सा है बैठा हुआ है कोविड हो जाने के बाद क्या होगा और क्या नहीं। तो इसमें डरने का कोई बात नहीं है।
एडमिनिस्ट्रेशन विल टेक एवरी केयर, हेल्थ केयर लेंगे। और दूसरी बात है इन लोग को रखना और उन लोग के सुविधा के लिए सब इंतजाम किया गया है जी। और ये सबसे बड़ा कोविड केयर सेंटर है, जैसे आपको हम बता रहे हैं, ये सबसे बड़ा कोविड केयर सेंटर है। और जब माननीय मंत्री आए थे श्री पीयूष हजारिका, तो उन्होंने इंस्ट्रक्शन दिया था एडमिनिस्ट्रेशन को, हाइलाकंदी को 1500 बेड करना चाहिए। और दूसरी बात है, देखिए अभी 1500 से भी हम लोग कुछ ज्यादा बेड्स है। तो उस समय ऐसा भी बात चल रहे थे, मतलब ड्यूरिंग द कोर्स ऑफ द मीटिंग हम लोग को मेक शिफ्ट खानापारा में जैसा है, गुवाहाटी खानापारा वेटनरी फील्ड में जैसा है, वैसा मेक शिफ्ट कैंप बनाना चाहिए। तो ये तो फिलहाल हम लोग को जरूरी नहीं है, क्योंकि अभी हम लोग को जो कोविड केयर सेंटर है, इट इज वन ऑफ द बिगेस्ट कोविड केयर सेंटर्स। ये हम लोग को एडमिनिस्ट्रेशन की तरफ से मॉडल कोविड केयर सेंटर हो गया ये। तो यहाँ पे ही हम लोग को काफी लोग को हम लोग रख सकते हैं वहाँ, एंड अरेंजमेंट्स हैव बीन मेड अकॉर्डिंगली जी। तो साप्ताहिक लॉकडाउन ठीक मतो चलছে জেলায়? हाँ, साप्ताहिक लॉकडाउन तो चल रहे हैं। और दूसरी बात है, हम लोग वैसा है वी आर मेकिंग अनाउंसमेंट्स ऑल्सो। आज भी लॉकडाउन ठीक ही रहा। और दूसरी बात है, वैसा भी लोगों को मन में ये था, मतलब दिस लॉकडाउन इज फॉर ओनली दी म्यूनिसिपल एरियाज, वैसा बात नहीं है। दिस लॉकडाउन इज फॉर द एंटायर डिस्ट्रिक्ट। तो मतलब ये हम लोग मतलब इसके लिए हम लोग मोबाइल माइकिंग भी कर रहे हैं। सो इट विल बी लॉकडाउन फॉर द एंटायर डिस्ट्रिक्ट। आगे में तो था मतलब ओनली फॉर अर्बन एरियाज, तो ये म्यूनिसिपल एरियाज वगैरह में होते थे, लेकिन अभी रूरल एरियाज में भी होंगे, गांव में भी होंगे। तो इट इज अ लॉकडाउन, टोटल लॉकडाउन फॉर द एंटायर डिस्ट्रिक्ट। तो यही बात है। और दूसरी बात है, तो नाइट कर्फ्यू रहेंगे। अभी नाइट कर्फ्यू का समय हो गया अभी 6 बजे से 6 बजे तक नाइट कर्फ्यू, आगे था 7 बजे से। तो अभी दुकानदारों को 5 बजे बंद करना होगा दुकान, और 6 बजे से नाइट कर्फ्यू लागू रहेंगे, 6 बजे से सुबह 6 बजे तक। হাইলাকান্দি থেকে আকাশবাণীর পক্ষে জসিম উদ্দিন লস্কর। বরাক উপত্যকার অন্যান্য জেলার সাথে সীমান্ত জেলা করিমগঞ্জে প্রতিদিন সংক্রমণ বেড়েই চলছে। করিমগঞ্জ জেলায় আজ নতুন করে 62 জন আক্রান্তকে নিয়ে জেলায় মোট সংক্রমণের সংখ্যা হল 1171। করিমগঞ্জে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য ও জেলা প্রশাসনের বিভিন্ন কাজের উল্লেখ করে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী আজ আমাদের জানালেন, করিমগঞ্জ জেলায় আজ 62 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 58 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়েছেন এবং বাকি 4 জন সোয়াব টেস্টে শনাক্ত হয়েছেন। আজ সমগ্র জেলা জুড়ে 2182 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে 58 জনকে শনাক্ত করা হয়, পাশাপাশি 4 জনকে সোয়াব টেস্টেও শনাক্ত করা হয়। জেলায় আজ 62 জনকে পজিটিভ পাওয়ায় এ পর্যন্ত জেলায় 1172 জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়ল। আজ সমগ্র জেলায় 53 জনকে রিলিজ করা হয়েছে, ফলে এই 53 জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় এখন পর্যন্ত প্রান্তিক এই জেলায় 637 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এদিকে সামাজিক সংক্রমণ প্রতিরোধ করতে জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, সরকারি বড় বড় প্রতিষ্ঠান ইত্যাদিতে সোয়াব টেস্ট, অ্যান্টিজেন টেস্ট অব্যাহত রয়েছে। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাদের সোয়াব পরীক্ষা করে দেখে নিচ্ছেন তাদের দেহে সংক্রমণ হয়েছে কিনা। র্যাপিড টেস্ট এবং অ্যান্টিজেন টেস্টে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। জেলার সার্কেল অফিসারগণ এই সোয়াব টেস্টে, অ্যান্টিজেন টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। জনগণও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। এদিকে 4 তারিখ থেকে যদি আমরা দেখি, গত 4 আগস্ট থেকে জেলা জুড়ে ব্যাপক হারে অ্যান্টিজেন টেস্টের ফলে 4 তারিখ 2290 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। 5 তারিখ 1521 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্পন্ন হয়। 6 তারিখ 1303 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। গতকাল 7 তারিখ 2123 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্পন্ন হয় এবং আজ 2182 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্পন্ন হয়েছে। এদিকে সপ্তাহান্তের লকডাউন আজ জেলার 3টি পুর এলাকা এবং 60টি হাটবাজার এলাকায় স্বতঃস্ফূর্তভাবে পালন হয়েছে। আগামীকাল রোববারও স্বতঃস্ফূর্তভাবে জনগণ এই সব অঞ্চলে লকডাউন পালন করবেন। জেলায় সচেতনতামূলক বিভিন্ন কার্যসূচি প্রশাসন থেকে জারি রয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ থেকে নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া হচ্ছে কোভিডের বিরুদ্ধে। প্রশাসন থেকে মাইক যুগে জনসাধারণকে সচেতনতার আবেদনও জানানো হচ্ছে।
করোনা ভাইরাসকালীন সময়ে করিমগঞ্জ জেলার সীমান্ত গ্রাম সাদারাশি গ্রাম পঞ্চায়েতের অধীন গিরিশগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুমন বিশ্বাস আজ আমাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, আমাদের গিরিশগঞ্জ মডেল হসপিটাল তার আন্ডারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কোভিড-19 এর ব্যাপারে, যেমন নাম্বার 1 স্ক্রিনিং, তারপরে স্যানিটাইজেশন প্রোগ্রাম যেগুলো লোকালিটিতে, তারপরে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হচ্ছে, ট্রেনিং প্রোগ্রামগুলো হচ্ছে রুট লেভেলে, আশাকর্মী, অঙ্গনাদি ওয়ার্কার, তারপরে আমাদের স্বাস্থ্যকর্মী সবাইকে নিয়ে ট্রেনিং প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয়েছে। এই কোভিড মহামারী যেটা, তার প্রতিরোধ যে ব্যবস্থা, সেটা আমাদের স্বাস্থ্য কেন্দ্র প্রায় মার্চ মাস থেকেই নিচ্ছে, এখন অবধি চলছে। তারপরে যেমন আসাম পরিবহন নিগমের যে বাস আস্থান করিমগঞ্জে, সেখানেও আমাদের হেলথ টিম স্ক্রিনিং এ ছিল। বর্তমানে যেমন রেলওয়ে স্টেশন বদরপুরে চলছে, ঠিক সেইভাবে চা বাগান প্রত্যন্ত এলাকাগুলোতে আমাদের টিম, ল্যাবটেক, মাল্টিপারপাস ওয়ার্কার, এমপিডব্লিউ, ওরা নিয়মিত যাচ্ছে এবং স্ক্রিনিং করছে। এবং স্ক্রিনিং করার ফলে দেখা যাচ্ছে যে পজিটিভ কেসগুলো আগের থেকে এখন আরো শনাক্ত করা যাচ্ছে, যার দরুন কমিউনিটি যেটা স্প্রেড সেটা প্রতিহত করতে পারা যাচ্ছে আর কি। আমরা গত 2 মাস আগে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, আসাম কমিউনিটি সার্ভাইলেন্স প্রোগ্রাম বলে। তার মানে ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস যেগুলো ILI বলে, তারপরে যেমন সর্দি, জ্বর, বা যে কোনো উপসর্গ যেগুলা কোভিড-19 বা করোনার, সেই উপসর্গগুলো যদি আমরা মানে এই প্রোগ্রামের আন্ডারে যে উপসর্গগুলো যখন আমরা পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমরা শনাক্তকরণ করে তার বিহিত ব্যবস্থা গ্রহণ করেছিলাম। দেখুন, প্যানিক সৃষ্টি এখানে অনেকেই মানে ভয়ে অনেকেই ভীতিগ্রস্ত। এখানে যে এই মহামারী যেটা চলছে, যার দরুন অনেকদিন লকডাউন ছিল, তারপরে আর্থিক যে অবস্থা, আর্থিক যেটা ইকোনমিক যেটা কন্ডিশন, সেটাও মোটামুটি একটা ফল করেছে। ব্যবসা বাণিজ্য প্রত্যেকের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে 3-4 মাস যাবত। তো এমনিতে অর্থনৈতিক অবস্থা যখনই দুর্বল হয়ে পড়ে, প্রত্যেকটা মানুষ এমনিতে একটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তারপরে এখন যেমন অন্য কোনো রোগে মৃত্যু হলেও প্রত্যেকের মনে একটা ভীতি, ভয় হচ্ছে যে কি জানি মৃত্যুটা কোভিড-19 এর দরুনই হলো কি না। অনেকে এটা বুঝতেও পারছে না। কাজেই এখন আমি বলবো যে এখানে কারোরই প্যানিক হয়ে লাভ নেই। এখানে সচেতনতা যেটা, যেমন মাস্ক লাগিয়ে বাইরে বেরোনো, হাত স্যানিটাইজার দিয়ে আধা ঘন্টা পরে পরে হাতটা পরিষ্কার করে রাখা, তারপরে এই 2 মিটার বা 2 হাত দূরে একজনের থেকে আরেকজন যাতে দূরত্বটা বজায় রেখে চলে, বা ভিড়টা এড়িয়ে সবাই যাতে চলে, বাজার হাট যেখানে যাওয়া হোক না কেন, বা প্রত্যেকেই যাতে বর্তমানে দোকান ব্যবসা বাণিজ্য প্রত্যেক স্বত্বাধিকারী বা ক্রেতা বিক্রেতা সবাই যাতে এই যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এখন শুরু হয়েছে, সেটার মাধ্যমে যাতে সবাই টেস্ট করিয়ে নিজের ভিতরে ভাইরাসটা আছে কিনা সেটা জেনে নেয়। আমি এটাই আহ্বান জানাচ্ছি সবার কাছে। দেখুন, আমরা জানি যে প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশন একটা মেইন রোগ থেকে বাঁচার জন্য প্রিভেনশন যেটা, প্রতিরোধ, সেটা একটা বড় পদক্ষেপ। তো আর এটি যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, সেটার মাধ্যমে যদি আমরা প্রথমেই যদি জেনে নিতে পারি যে একজন মানুষ পজিটিভ কি নেগেটিভ, তো প্রথমেই ওকে বেছে নেওয়া যাচ্ছে সমাজ থেকে, এবং তার দ্রুত ট্রিটমেন্ট করে সে সুস্থ হয়ে যাচ্ছে। আর এই টেস্টের দরুন কি হচ্ছে, সমাজের মধ্যে যেটা সংক্রমণ, সেটা প্রতিহত করা যাচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। আগে যেটা
টেস্ট হতো, মেডিকেল কলেজে স্যাম্পল পাঠানো হতো, হ্যাঁ, প্রায় 2 দিন 3 দিন বা অনেক সময় সপ্তাহখানেক সময় লেগে যেত। হ্যাঁ, তো এই সপ্তাহখানেকের মধ্যে কিন্তু সামাজিক সংক্রমণটা হওয়ারও চান্সটা বেশি থাকতো। কিন্তু এখন যেহেতু এই কিট সিস্টেমটা এসে গেছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যার মাধ্যমে এখন সবাই নিজে চোখের সামনে দেখে নিতে পারছে যে প্রত্যেকে যে পজিটিভ কি নেগেটিভ, না, মানে কোনো সংশয় থাকার কোনো কথা না। হ্যাঁ, এটাই সেই ধরনের ভীতি চলছে, কিন্তু সেটা একদম মানে অমূলক। হ্যাঁ, এখন একটা পাড়াতে যদি একজন পজিটিভ হয়, হ্যাঁ, কিন্তু সেই পাড়ার সবাই প্রত্যেক প্রতিবেশীকেই ওকে ঘৃণার চোখে দেখলে হবে না। হ্যাঁ, তাকে ট্রিটমেন্ট করে যেহেতু সুস্থ করা যাচ্ছে, আর মেইন এইম রাখতে হবে যাতে অন্য বাড়িতে বা অন্য কারো সংক্রমণটা না হয়, সেদিকে লক্ষ্য রাখাটা আমাদের উচিত। করিমগঞ্জ থেকে শিলচর আকাশবাণীর পক্ষে নবেন্দু দাস। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন অনির্বাণ জ্যোতি গুপ্ত, রতন দেব, জসিম উদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।